আমি 27 পারার সূরা নাজমের 8, 9, 10, 14 তিনটা আয়াত আজকের খুতবা হতে প্রিয় রাসূলের মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ নবী সম্পর্কিত কোরআনে পাকের আলোকে যে বর্ণনা হয়েছে সেই আয়াতগুলো আপনাদের ক্ষেত্রে আমি সূরা নাজম থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লে মাসরুর কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ, সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর তিনি নিকটবর্তী হলেন। এটা কার কথা? আল্লাহর কথা। বলেন এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লাহ, অতঃপর ওই জ্যোতি অথবা অতঃপর ওই ব্যক্তি নিকটবর্তী হলেন। অর্থাৎ আল্লাহর মাহবুব রাসূল আল্লাহর নিকটবর্তী হলেন, আল্লাহর কাছে কাছে চলে গেলেন। এটা কার কথা? আল্লাহর কথা। সূরা নাজমের এই আয়াতটা হচ্ছে 8 নং আয়াত। ফাকানা কাবা কাউসাইন আও আদানা, কত নিকটে গেলেন? এটা আল্লাহর ভাষায় বলতেছেন। আল্লাহ বলেন এমন আমার এত নিকট আসলেন যে দুই তরুকের ব্যবধান রইল, অথবা তার সেই আরো বেশি অতি কাছে চলে এসেছে। দেখেন আল্লাহর মাহবুব রাসূলকে আল্লাহ নিয়ে গেছেন, এমন কাছে নিয়ে গেছেন। আমার আল্লাহর ভাষা হচ্ছেন কাবা, ফাকানা কাবা কাউসাইন আও আদানা, তিনি দুইজন করে ব্যবধান করিল অথবা এর সে আরো নিকটবর্তী হলেন। তখন ফাআওহা ইলা আবিদিহি মা আওহা, তখন আল্লাহ বলেন ফাআওহা ইলা আবিদি, আমি আমার বান্দার প্রতি ওহী করলাম, কথা বললাম, শিখিয়ে দিলাম, জানাইয়ে দিলাম, কথোপকথন করলাম। মা আওহা, যা আমি বলার ছিল, ওহী করার ছিল, আমি আমার বান্দাকে সব কিছু বলে দিয়েছি। তাফসীরের মধ্যে আসছেন, এটা তাফসীর দেখলাম, এই আয়াতের তাফসীর দেখলাম, আল্লাহ জাল্লে মাসরুর আমার নবীর সাথে 90,000 কালাম কথোপকথন করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় হাজার? 90,000। এটা কোন সাধারণ বিষয় মেরাজুল নবী, এটা আল্লাহর কুদরত, রাসূল পাকের মুআজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বোঝার মতো পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতা নাই, নাই। নবীর মুআজিজা বোঝার মতো কোন সৃষ্টির ক্ষমতা নাই। আল্লাহ যেমন, আল্লাহর মুআজিজাও তেমন। আল্লাহ যেমন, আল্লাহর মুআজিজাও তেমন। নবী যেমন, নবীর মুআজিজাও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন উম্মতে মুহাম্মদীকে, সেই নবীর উম্মত করে যে নবীকে লা মাকালের মধ্যে দিয়ে দিদার দিয়েছেন আল্লাহ, আল্লাহর মাহবুব রাসূলকে। সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করলাম। শুকর আদায় করার মতো কোনো ভাষা আমাদের নাই। বলেন না, শুকর আদায় করার মতো কোনো ভাষা আমাদের নেই। এরপর আল্লাহ যখন আমাদেরকে শুকর সুযোগ দিয়েছে, আল্লাহর কাছে অন্তত শুকর আদায় করি যে আল্লাহর মাহবুব রাসূলের উম্মত করেছে। আল্লাহ আমাদের বড় ইহসান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজুল নবী সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর 63 বছর বয়স। পৃথিবীর জমিনের মধ্যে আমার নবীর
63 বছর বয়স, 23 বছর নবুয়তের জিন্দেগি। আমার নবীর 13 বছর বয়স, নবুয়তের জিন্দেগি মক্কাতুল মুকাররমা। 10 বছর হায়াতের জিন্দেগি, নবুয়তের জিন্দেগি মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী যখন মেরাজুল নবী যাচ্ছেন, তখন মক্কাতুল মুকাররমা থেকে আমার নবীর মেরাজ হয়েছে। ইতিমধ্যে ইসলামের অনেক কিছু বিধিবিধান নাযিল হয়েছে, আমাদের জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ দান করেছে, যা আমরা পেয়েছি আল্লাহর মাধ্যমে। কোরআন পেয়েছি, তাওহীদ পেয়েছি, নবীর মাধ্যমে রিসালাত পেয়েছি, শরীয়ত তরিকতের মতো হুকুম আহকাম পেয়েছি। কিন্তু ইসলামের অন্যতম একটা রুকুন, যেটা নামাজ, আজকে আমরা যারা জুমার নামাজে এসেছি, আমাদের পূর্বপুরুষ যারা নামাজ পড়ে এসেছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, জুমা, শবে বারাত, শবে কদর, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এইভাবে যে নামাজ আমরা পেয়েছি, নামাজ আমরা পড়ছি, আমাদের পরবর্তী জেনারেশনরা পড়বে, সেই নামাজ আমার নবীকে মেরাজুল নবীর মধ্যে দান করেছে। ঠিক কিনা? মেরাজুল নবীতে আমার নবীকে উপহার দিয়েছে। নামাজের বিধান নয় মক্কা শরীফ, নামাজের বিধান না মদিনা শরীফ, নামাজের বিধান মক্কা শরীফ নাযিল নয়, নামাজের বিধান মদিনাতুল মুনাওয়ারা এই বিধান নাযিল নয়। নামাজের বিধান নাম ও খানের মধ্যে গিয়ে আমার নবীকে উপহার দিয়েছে উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। একটু আওয়াজ দিয়ে বলি, ঠিক। রাসূলের কারীম আসলে জুমার দিনের মধ্যে সবকিছু এগুলো বর্ণনা করা যায় না, বলাও যায় না, সবকিছু আদায় করা সম্ভব হয় না। সারসংক্ষেপে বলা, রাসূলের কারীমের সর্বশ্রেষ্ঠ মুজিজাত রাসূল হচ্ছেন এই মেরাজুল নবী। আমার নবীর সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ মুজিজাত রাসূল, এটা হচ্ছে মেরাজুল নবী, যেগুলো সাধারণ মানুষ কল্পনা করতে পারবে না। জ্ঞান আকল খায়রান হয়ে যাবে রাসূলের পাকের মেরাজ, কিন্তু মেরাজুল নবীর দ্বারা ঈমান আরো মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ বেঈমান হয়ে যায়, আবার মেরাজুল নবীর দ্বারা কিছু মানুষের ঈমান স্বতঃস্ফূর্ত মজবুত, ইয়াকিন মজবুত হয়ে যায় যে আল্লাহ যেমন মহান, আল্লাহর কুদরত মহান, নবী যেমন মহান, নবীর মুজিজাত রাসূলও মহান। আমার নবী খুব মহানের ঘরের মধ্যে তশরীফ রাখলেন। সাইয়েদনা সাইয়্যিদুল মালায়েকা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আসছেন, আমার নবীর দরবারে আসছেন। তখন আমার নবী দেখতেছেন গুণ। শরীয়তের একটা মাসলা হলো, কোন একটা ঘরের মধ্যে আপনি যাবেন, কেউ তো সারা শব্দ নাই, সেখানে আপনি শরীয়তের মাসলা হলো, সেখানে দরজার মধ্যে কাজ করে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে ঘরের মধ্যে কোনো সারা শব্দ নাই, এটা শরীয়তের মাসলা। আকাইদে মুশকিল দাসু ফাজিল ডিগ্রি মানে ক্লাসের মধ্যে গুলো পড়ানো। জিবরাইল আসলেন, দেখলেন গভীর রাত, সরকার দো জাহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছে। জিবরাইল করেন উপর দিকে আসলেন, দেখতেছেন রাসূল আরাম করছে। রাসূলকে কিভাবে ডাকবেন, রাসূলের তাজিম কিভাবে করে দেখেন। আজকে ১৪০০ বছর পরে গেছে রাসূলের তাজিম মুসলমানের মধ্যে কিছু বিপদগামীরা কিভাবে ডাকতে করতেছে। জিবরাইল এসে দেখলেন রাসূল আরাম ফরমাচ্ছে। তো রাসূল নিজের স্ত্রী যদি স্বামীকে ডাকে, একটা ডাকার ভঙ্গিমা আছে, ছেলেকে ডাকলে মা, মায়ের একটা ভঙ্গিমা আছে, বাবা ছেলেকে ডাকলে বাবার ভঙ্গিমা আছে, ভাই ভাইকে ডাকলে ভাইয়ের ভঙ্গিমা আছে, বন্ধু বন্ধুকে ডাকলে বন্ধুর ভঙ্গিমা আছে। এই আচরণ দ্বারা সে সমস্ত ডাকা হয়। জিবরাইল বললেন আমি কিভাবে ডাকবো? দেখেন শরীয়তের মাসলা, দেখেন কথা। তো জিবরাইল ইসলাম বললেন না, আজকে আমি
তো জাহানের বাদশাকে পেয়েছি হয়তো রসুল, এই রসুলের এই সুযোগ আর পাবো না। জিবরাইল বললেন, সমস্ত পৃথিবীর মানুষ হাত দ্বারায় কদম বুসি করে, মুখ দ্বারায় কদম বুসি করে, হাত দ্বারায় সম্মান করে, হাত বুসি এটা আছে, কদম বুসি না। কিন্তু আজকে আমি দয়ার নবীকে পেয়েছি এমনভাবে, আমি পৃথিবীর মানুষকেও যেটা করে না, আজকে আমার নবীকে তাজিম করবো। সাইয়েদনা জিবরাইল ইসলাম আমার নবীর পায়ের তালুতে জিবরাইল ইসলামের জিভ লাগাইয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নসিব জাগৃত হয়ে গেলেন। জিবরাইল, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি। কামাস দিয়ে বলি না বাবা, রসুলের দরুদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? তার ফতোয়া আছে, ফতোয়ার কোনো অভাব নাই দেশে, তার বেদাতের ফতোয়ার কোনো অভাব নাই।